হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো চলো আজকে একটুকুন অন্যরকম কিছু করা যাক। তো প্রথমেই হয়ে গেল সকালবেলাতেই সবজি কাণ্ড। বুঝতে পারছো না তো সবজি কাণ্ড কি হলো? তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আজকে সবজি কাণ্ডটা ঠিক কীরকম হলো। সকালেই শুরু হয়ে গেছে ব্যাস সবজি কাণ্ড। তো চলো দেখে নেওয়া যাক আজকে সবজি কাণ্ডটা কি হলো। প্রথমত সবজি থাকেনি, তো তোমাদের দাদাকে বলেছিলাম সবজি নিয়ে আসতে, তো তোমাদের দাদা একদম বানিয়ে দিল সবজি কাণ্ড। তোমাদের দাদাকে যেটুকু সবজি আনতে বলেছিলাম তোমাদের দাদা কি করেছে, পুরো সবজি মার্কেট উঠিয়ে নিয়ে এসছে। তো কি কি সবজি নিয়ে এসছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আর তোমরা দেখো কীরকম ভাবে সমস্ত বাজারটা তুলে নিয়ে এসছে। তো চলো দেখা যাক আজকে সবজি কাণ্ডটা ঠিক কিরকম হয়েছে। সবজি দেখে দেখো ফুর্তি, ও সবগুলোর থেকে বার করতে থাকছে, দেখছো? এই দেখো ও সব বার করে দেখছে। তোমাদের দাদা এত মার্কেটিং করে এসে বসে পড়েছে, ব্যাস মেয়ের ফুর্তিটা দেখো। তো দেখো বন্ধুরা, তোমাদের দাদা কত আজকে মার্কেটিং করে নিয়ে এসছে, দেখতেই পাচ্ছ। আমি তোমাদের একে একে বলে দিচ্ছি, দেখো কি কি আছে এখানে। এখানে আছে, এটা আছে পালং শাক, মটরশুঁটি, টমেটো, মেথি পাতা, পেঁয়াজ, বেগুন, বিন, সিম, ফুলকপি, বিট, গাজর, ক্যাপসিকাম, লাউ, বাঁধাকপি। আর এখানে আছে ফ্রুটস, ড্রাগন ফ্রুট, এটাতে আছে লেবু, এটাতে আছে সবেদা, এটাতে আছে বেদানা, এটাতেও বেদানা আছে, আর এটাতে আছে আপেল। দেখতে পাচ্ছ, প্লাস্টিকগুলো আর খুলে দেখালাম না, ওখানে শাক আছে। তো দেখতে পাচ্ছ কত সবজি আজকে নিয়ে এসছে। তোমরা হয়তো ভাববে এত সবজি নিয়ে এসছে বাড়িতে হয়তো কোনো অনুষ্ঠান আছে, কোনো অনুষ্ঠানই নেই, বাস এমনিই নিয়ে এসছে। তো দেখলে কত সবজি তোমাদের দাদা নিয়ে এসছে। তো এরপর বাস ঝটপট রান্না করে নেওয়ার পালা। তো আমি এরপর চলে গেলাম রান্নাঘরে। তো এই টাটকা টাটকা তাজা তাজা সবজি দিয়ে আমি বিকেলবেলায় বানিয়ে নেব একটু পাস্তাটা আমি কিভাবে বানাচ্ছি, বাড়িতেই কিভাবে তোমরা চাইনিজ খাবার বানিয়ে খেতে পারবে সেটাও দেখে নিতে পারো। তো চলো আজকে পাস্তা কিভাবে বানাচ্ছি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিও শুরু করা যাক। তো তার জন্য আমি কি কি নিয়েছি সেটাও আমি একদম A to Z দেখিয়ে দেব। সামান্য কিছু উপকরণ দিয়েই তোমরা কিন্তু একদম রেস্টুরেন্টের স্বাদে বানিয়ে নিতে পারবে বাড়িতেই পাস্তা। আর বাচ্চা থেকে বড় সকলেই তো বাইরের খাবার খাওয়ার জন্য একদম এক্সপার্ট। তো সেই বাইরের খাবারই বাড়িতে যদি বানানো হয় তার স্বাদ কিন্তু আরোই বেড়ে যায়। তো চলো বানিয়ে নেওয়া যাক পাস্তা। তো চলো বানিয়ে নেওয়া যাক। তো প্রথমেই আমি পাস্তাটা একটু সেদ্ধ করে নেব। পাস্তাটা সেদ্ধ নেওয়ার জন্য এখানে আমি একটা কড়াইয়ে জল নিয়ে নিয়েছি, সেটা হালকা গরম করে আমি এর মধ্যে পাস্তাটা দিয়ে দিলাম। এরপর বাস পাস্তাটা আমি একটু সেদ্ধ করে নেব ঢাকা দিয়ে, তারপর এটা ছেঁকে নামিয়ে নেব। দেখো পাস্তাটা আমার সেদ্ধ হয়ে গেছে। এরপর ব্যাস আমি একটা এইভাবে ছাঁকনির সাহায্যে ছেঁকে ছেঁকে তুলে নেব, খুব ভালোভাবে পানি ঝরিয়ে আমি এগুলো তুলে নিচ্ছি। আমি নিয়ে নিয়েছি ক্যাপসিকাম, পেঁয়াজ, বিনস, বিট, গাজর আর মটরশুঁটি, এগুলো আমি ভালোভাবে কেটে নিয়েছি। একটা কড়াইয়ে তেল গরম করে এতে সবজিগুলো দিয়ে দিচ্ছি, এগুলো খুব ভালোভাবে ভেজে নেব। সবজিটা ভাজা হয়ে গেছে, এরপর আমি সিদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে দিচ্ছি। সবজিতে আমি অল্প পরিমাণ নুন মিক্স করেছিলাম। এরপর পাস্তাগুলো দিয়ে আমি খুব ভালোভাবে ওর সাথে মিশিয়ে নিচ্ছি।
এরপর এতে আমি দিয়ে দিচ্ছি পাস্তা মশলা। এরপর এটাকেও খুব ভালোভাবে মিক্সড করে নেব। দিয়ে দিচ্ছি সয়া সস, দিয়ে দিচ্ছি চিলি সস, দিয়ে দিচ্ছি টমেটো সস। এরপর এটাকেও খুব ভালোভাবে আমি দিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো রেডি হয়ে গিয়েছে আমার পাস্তা। তো তোমরা দেখলে কত সহজেই কত সুন্দরভাবে বানিয়ে নেওয়া যায়, একদম রেস্টুরেন্টের মতো বাড়িতেই বানিয়ে নিতে পারবে পাস্তা। বাড়িতেই তোমরা চাইনিজ খাবার খেয়ে নিতে পারবে। তো বানিয়ে নিলাম পাস্তা, কীরকম লাগলো রেসিপিটা অবশ্যই আমাকে জানিও। এরপর ব্যাস একটু রেডি হয়ে চলে যাব আমাদের সেই পছন্দের জায়গায় ঘুরতে, তোমরা জানো নিশ্চয়ই। তো চলো এক ঝলক সেই তোমাদের জায়গাটা দেখিয়েছি, তোমরা কি চিনতে পেরেছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। আর পুরো জায়গাটা কিন্তু আমি অলরেডি তোমাদের ভিডিও দিয়েছি। তোমরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা যে ঝটপট সাবস্ক্রাইব করে নাও। আর অবশ্যই করে পুরো জায়গার ভিডিওটা কিন্তু যে একবার দেখে নাও যারা এখনো পর্যন্ত ভিডিওটা দেখোনি। এটা হলো সেই জায়গা যেটা হলো যোধপুরের জলভাটিকা। খুবই পছন্দের জায়গা, একদম নিরিবিলি একটা জায়গা যেখানে গেলে মন একদম শান্ত হয়ে যায়।
তো তোমরা তো জানোই আমি ওখানে মাঝে মধ্যেই টাইম একটু হলেই কিন্তু সেখানে চলে যাই। আমার মেয়েরও ওই জায়গাটা খুব পছন্দের আর আমারও খুব ভালো লাগে। অবশ্যই তোমরা জানাও তোমাদের জায়গাটা কেমন লাগে। তো সেখানেই একটু চলে গেলাম, বাস এরপর কি আসার পথে একটু পিৎজা নিয়ে চলে এলাম। এরপর বাস কি পিৎজা নিয়ে এলাম সেটাও তোমাদের আমি দেখাতে চলেছি। দেখো, তো পিৎজাটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি নেক্সট কোনো এক ভিডিওতে। বাড়িতেই কিভাবে তোমরা গ্যাসের মধ্যে পিৎজা বানিয়ে নিতে পারবে সেটাও আমি তোমাদের দেখিয়ে দেব। আপাতত আমরা মার্কেট থেকেই পিৎজা কিনে নিয়ে চলে এসেছি। ব্যাস এরপর একটু পিৎজা পার্টি হয়ে যায়, একটু পিৎজা পার্টি হবে। দেখো সস দিয়ে দিচ্ছে। তো এটা হলো ভেজ ডিলাইট পিৎজা। তো এরপর এটা টেস্ট করব। তো দেখো আমার মেয়েও নিয়ে নিয়েছে, এরপর সেটা খাবে। তো দেখো পিৎজা পার্টিও কমপ্লিট। কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাও। আর অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন তাদের বলি যে ঝটপট সাবস্ক্রাইব করে নাও। আমার চ্যানেলে তোমরা সমস্ত রকমের ভিডিও পেয়ে যাবে। আর যারা আমার ভিডিও দেখো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সকলে মিলে আমাকে সাপোর্ট করো যাতে আমি এগিয়ে যেতে পারি। আজকের মতো এই পর্যন্ত। সকলকে জানাই নমস্কার, সকলেই ভালো থেকো।